আমি কাজী কামরুল ইসলাম, বান্থাই বারবান বিউটি স্যালনের ওনার। অ্যাকচুয়ালি বাগানের যে শখটা সেটা এসছে কিন্তু আমার বাবা মার কাছ থেকে। আমার বাবার গোলাপের কালেকশন ছিল, তখন আমাদের বাসা ছিল মিরপুর। অ্যাবাউট 300 ভ্যারাইটিস অফ গোলাপ আমি দেখেছি। আর ছোটবেলায় জন্মের পর থেকেই দেখেছি আমার বাবা মা হয় গাছ নয় পশু পাখি। পশু পাখির ভিতরে আমার বাবা পালতেন একটা কুকুর আর একটা ময়না ছিল যে কিনা কথা বলতে পারতো। আর আমার মাকে দেখতাম ছোটবেলায় যে আপনার ঝড়ে যদি কখনো কোনো পাখি পড়ে যেত তাকে বাসায় এনে যত্ন করে বড় করে পেলে আবার ছেড়ে দিত। তো আমরা সব সময় শিক্ষা পেয়েছি আমার মার কাছ থেকে যে কখনো পশু পাখিকে আঘাত করা না। যদি এরকম আঘাতপ্রাপ্ত কোনো পশু পাখি থাকে তাদেরকে আহ মানে কিওর করে আবার ছেড়ে দেওয়া। তো ওইখান থেকেই আমার এই বাগানের প্রতি আগ্রহ। আহ, ছোটবেলা থেকে দেখে আসছি। আমার মা তখন আপনার একজন জাপানিজ মহিলা ছিল, কাজিও জোহা, তার কাছে আপনার ফুল সাজানো শিখেছে। জাপানিজ এমবেসিতে সে ফুল সাজানো শিখেছে এবং সে অ্যাওয়ার্ড উইনার ছিল একে বানাতে। তো এগুলো আসলে আমার মনে হয় পেরেন্টস এর থেকেই বাচ্চা কাচ্চাদের ভিতরে আসে। আর আমার মনে হয় প্রতিটা মা একটা ফ্যামিলিকে যত সুন্দরভাবে গড়তে পারে আর কেউ ওইভাবে পারে না। উনি যেরকম সেলাইতে ভালো ছিল, আমরা ছবি আঁকা শিখেছি আমার মার কাছে। উনি হয়তো পেন্সিল দিয়ে বা হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে, ইভেন কি কয়লা দিয়ে কিভাবে ছবি আঁকতে হয় সেটাও কিন্তু আমার মা আমাদেরকে ওনার কিন্তু কোনো ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড ছিল না এসব বিষয়ে, কিন্তু উনি বই পড়ে মানুষের কাছে শুনে বা মানুষের কাছ থেকে শিখে জিনিসগুলো রপ্ত করেছিলেন এবং সেইখান থেকে কিন্তু আমাদেরকে শেখাতেন প্রত্যেকটা ভাই বোনকে। তবে প্রত্যেকটা ভাই বোনের ভিতরে যেহেতু আমি আমার মার সাথে বেশি অ্যাটাচ ছিলাম, সেই জন্য আমার ভিতরে মনে হয় এই জিনিসটা একটু বেশি এসছে যে ফুল সাজানো। আমি যেমন ইকেবানা শিখেছি আপনার 7 বছর। তো প্র্যাকটিস মাঝে মধ্যে নিজের জন্য করি, মানুষের জন্য না, নিজের জন্য। এবং গুলশানে আপনার গুলশান অ্যাভিনিউতে একটা ফুলের দোকান ছিল, লা ফ্লাওয়ার, সেটা কিন্তু আমার মার ছিল। তো ওনার একজন থাই বান্ধবী ছিল, দুজনে মিলে করতো। আর এখন যে গাছগুলো দেখছেন এগুলো সবই আমার মার। উনি গত বছর অক্টোবর মাসের 30 তারিখে উনি চলে গেছেন আমাদের সবাইকে ছেড়ে। তো এখন এটা আমি দায়িত্ব হিসাবে নিয়েছি যে তার কোনো গাছ যেন নষ্ট না হয়, প্রতিটা গাছ যেন সুন্দরভাবে ভালোভাবে বেঁচে থাকে আর সুন্দরভাবে থাকে। আশ্চর্যের বিষয় হচ্ছে গিয়ে যে প্রতিটা ফল গাছে প্রচুর ফল, প্রতিটা ফুল গাছেও প্রচুর ফুল এবছর এসছে। এটার নাম হচ্ছে গিয়ে ডেইলি। এটা একদিনই থাকে, আবার একদিন পরে আবার আরেকটা ফুটবে। আমার এখানে প্রায় 140 রকমের ডে লিলি আছে। এটাও লিলি না? হ্যাঁ লিলি, কিন্তু ওই ডে লিলি এটার কালারটা আরো অন্যরকম। আর ওই যে উপরে হলুদ রঙের হয়ে আছে যে ওইটাও ডে লিলি, ওই যে উপরে। এই পদ্মের পাতাটা দেখেন কত বড়। এটা ছোট্ট একটা চায়ের কাপেও হয়। এটা আপনি যদি ছোট একটা মগে বা ছোট চায়ের কাপে লাগান তাহলেও হবে, কিন্তু এটা হবে না। এবং পদ্ম কিন্তু আবার একটা নিয়ম আছে, যে পাতাগুলো এরকম ভাবে দাঁড়ায়, স্ট্যান্ডিং লিফ বলে, সেটার পাশ থেকে কিন্তু কলি বের হয়। যেটা এরকম ফ্লোটিং লিফ ওইটাতে কিন্তু ফুল হয় না। আচ্ছা, যেটা ভাসবে ওটা ফুল হবে না। স্ট্যান্ডিং লিফ যেটা সেটাতেই হবে। আন্টি এই গাছটাতে না 2টা পাতা হয়। এটা হচ্ছে গিয়ে মেয়ে পাতা আর এটা হচ্ছে গিয়ে আপনার ছেলে পাতা। এই পাতাটা গাছটাকে আটকে রেখেছে এখানে।
আর মেয়ে পাতাটার পিছন দিকে হয় আপনার স্পোর, এটা থেকেই আপনার চারা হয়। তো এই গাছটা আমি এই গাছের চারা থেকে করেছি। এই যে এখন চারা বেরিয়েছে, এখান থেকে আলাদা করে নিয়ে আমি আবার গাছের উপরে নারিকেলের ছোবা দিয়ে লাগিয়েছি। হ্যাঁ, এগুলি ছোবার উপরে হয়। জি, ছোবার উপরে। আমরা যখন এখানে আসি ওরা আমাদের দেখে দেখে এখন ওরাও শুরু করেছে, এরাও শুরু করেছে সুন্দর গাছ। তো এই জিনিসটা ভালো লাগে যে চতুর্দিকে যদি আমাদের এখানে তো গাছ কাটতে কাটতে নাই করে ফেলেছে, এখন যদি সবাই একটু সচেতন হয় গাছ করে তাহলে তো এটা ভালো। দেখেন তো এসির বাতাসটাও কিন্তু এত সুন্দর না। এবং খুব ভালো লাগে আন্টি যখন আপনার বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়লে হয় কি জানেন, এই যে পদ্ম পাতাগুলোর মধ্যে আপনার পানির ফোঁটা জমা হয়, এত সুন্দর লাগে দেখতে। আবার অনেক বেশি হয়ে গেলে নিজেই আবার পড়ে যায় নিচে। হ্যাঁ, ওইটা খুব ভালো লাগে দেখতে।